আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন একটি আইটেম নিয়ে বাচ্চাদের জন্য। আজকে আমি বাচ্চাদের বেড বানিয়ে দেখাবো, যেটা আপনারা চাইলে লম্বা করে রাখতে পারবেন, চাইলে হচ্ছে ভাঁজ করে এভাবে নৌকা বানিয়েও রাখতে পারেন। তো এই যে দেখুন, এটা হচ্ছে ফিতার অংশ। কিভাবে আজকের এই বেডটা বানাবো সেটাই শেয়ার করব। আর এই বেডটা কিন্তু আমি একটু মোটা টাইপের কাপড় দিয়ে বানিয়েছি, কারণ মোটা কাপড় দিয়ে বানালে বেশি টেকসই হয়। দেখুন কতটা সফট, ভিতরে আমি তুলা দিয়েছি। কিভাবে এটা বানাবো সেটা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে আমি কাপড় নিয়েছি, মোটা কাপড়, চাদরের কাপড় আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি এক কালার মোটা কাপড় নিয়েছি, হলুদ কালার, আর ইঞ্চি টেপ, চক এবং কেচি নিয়েছি। এখানে আমি মোট 8 ভাঁজে ভাঁজ করেছি কাপড়টাকে, কারণ পিছনের পাট সামনের পাট একসাথে ডাবল করে ভাঁজ করলে মোট 8টা ভাঁজ হবে। এখন এখানে আমি মোট এখানে লম্বা নিয়েছি এভাবে বিছিয়ে 11 ইঞ্চি এবং 7 ইঞ্চি লম্বা, 11 ইঞ্চি এবং চওড়া 7 ইঞ্চি। তো 11 ইঞ্চিকে ডাবল করলে মোট 22 ইঞ্চি হবে, আর 14 ইঞ্চিকে ডাবল করলে মানে 7 ইঞ্চিকে ডাবল করলে 14 ইঞ্চি হয়। এভাবে এটা আমি এইভাবে দাগ দিয়েছি, এবং এই যে দাগ দেওয়ার পরে 7 ইঞ্চি করে আবার আমি রাউন্ডভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই যে এখানে যে দাগ দিয়েছি, এই দাগ বরাবরই আমি হচ্ছে কাপড়টাকে কেটে নেব। আপনাদের বাবু যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা একটু বড় বেড বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু একবার নিউবর্ন বেবির জন্য যেহেতু বানাচ্ছি বেডটা, তো এর জন্য আমি কিন্তু অনেক ছোট সাইজ করে, মানে ছোট মাপ দিয়ে নিচ্ছি। কারণ আমার ঘরে যেটা আছে কিনা সেটা হচ্ছে মশারি সিস্টেম বেড। তো সেটা রেডিমেড ছিল, যেটা আমরা মার্কেট থেকে কিনে এনেছি। তো আমি ভাবলাম যে আমি শুধু বাচ্চাদের জন্য শুধু বেডটা বানাই। তো এর জন্য আমি নিজেই বানিয়ে ফেললাম বেডটা। দেখুন এভাবে কেটে নিলাম। সাইজ করে আপনারা সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নেবেন। 4 ভাঁজে ভাঁজ করা, মানে 8 ভাঁজে 4 ভাঁজ করে মোট 8 ভাঁজ করা আছে। দেখুন কাপড়টা খুবই মোটা, মোটা কাপড়টাই ভালো, টেকসই হয় বেশি। নরম কাপড়ে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন এভাবে আমি আরেক পাশটাতেও কিন্তু সেই অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি, মানে চক দিয়ে এঁকে নিচ্ছি। আর এই দাগ বরাবরই হচ্ছে মেশিনে সেলাই করে আমি একটা চিহ্ন দিয়ে নেব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এই যে দেখুন মোট এখানে হচ্ছে যেহেতু এখানে ডাবল ভাঁজ করা, এখন আমি সেলাই করব। এই যে দেখুন, যেহেতু আমি এখানে চক দিয়ে দাগ দিয়েছি, এই দাগের উপরে বড় সেলাই দিয়ে আমি সেলাইয়ের যেই ঘরটা, সেলাইয়ের অংশটার থেকে আমি হচ্ছে বড় সেলাই করব, কারণ এটা আমি চিহ্ন দিচ্ছি। আপনারা যে কোনো কিছুই বানান না কেন, যদি চান যে দুইটা সাইড একইভাবে একই রকম হোক, অবশ্যই আপনি এভাবে ভাঁজ করে একটা মেশিনে সেলাই করে পরে সুতাটা খুলে নেবেন। দেখবেন সেই দাগ অনুযায়ী, সেলাই অনুযায়ী যদি আপনারা দুই পাশে সেলাই করেন, তখন দেখবেন দুই সাইডটা একইভাবে সেলাই করা হয়েছে। এভাবে আমি যে সেলাই করে নিয়েছি, পরে এই সুতাটা খুলে নেব। এখন আমি সুতাটা খুলে নিয়েছি এবং এর উপরে চক দিয়ে দাগ দিচ্ছি, কারণ এই কাপড়টাকে আমি এখন হচ্ছে সিধা পাট করব, কারণ এটা যেহেতু আমার উল্টো পাটে আমি ইচ্ছা মতো দাগ দিচ্ছি, কারণ আমার সিধা পাটে কোনো দাগ থাকবে না। এই যে সুতাটা আমি খুলে ফেললাম। একটা সুতা টান দিলেই বাকি সুতাগুলো আপনারা খুলতে পারবেন। এখন এভাবে আমি সবগুলো সুতা খুলে নেব। এখন এই যে সাইডের সেলাইটা সেলাচ্ছি, কারণ এখানেও আমি 7 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবো। দেখুন এখান থেকে সাইড থেকে সেলাই করছি এবং 7 ইঞ্চি পরিমাণ গ্যাপ দেব, কারণ আপনারা চাইলে চক দিয়ে দাগ দিয়ে পরে সেলাইটা করতে পারেন। 7 ইঞ্চি সেলাইটা রাখার কারণ হচ্ছে, এই 7 ইঞ্চি সেলাই করার পর আমি কাপড়টাকে সিধা পাট করব। সিধা পাট করে পরে আবারও মাঝখানে সেলাইটা দিব, তাহলে আমার তুলা ঢোকাতে সুবিধা হবে এবং
অন্যান্য আরও অনেক রকমের কাজ আছে, আপনারা দেখতে থাকুন। দেখুন এখন আমি এই যে ভিতরের পাটটা বাইরে আনবো আর বাইরের উল্টো পাটটা ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন এখানে যে আমি সেলাই করে চিহ্ন দিয়েছিলাম সেই অনুযায়ী আমি আবারও প্রথম যে সেলাইটা যেখান দিয়ে আমি 7 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করেছি সেই বরাবরই থেকে আবারও আমি এই যে সেলাইটা শুরু করছি 7 ইঞ্চি গ্যাপ দিয়ে। এটা আমি মেশিনে সেলাই করে পরে তুলা ঢুকিয়ে পরে হচ্ছে আবার মুখটা সেলাই করে দেব। সাত ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাইটা কিন্তু খুলে ফেললাম। একটু বড় রাখলে ভালো, আপনাদের হাতটা দিয়ে তুলা ভিতরে ঢুকাতে ভালো হবে, মানে তুলাটা ভরতে পারবেন। আর যদি বেশি মুখটা চিকন হয় তখন কিন্তু মানে তুলাটা ভিতরে দিতে পারবেন না। এই যে দেখুন এই বরাবরই থাকবে আর এই বরাবরই আমি হচ্ছে আবারও এই 7 ইঞ্চি গ্যাপ রেখে এই একটা সেলাই করব। আর এখানে আমি রিপো যেভাবে করে আমি রিপোর মতো করে মাঝখানে কেটে দিচ্ছি। এখানে যে ফিতার যে ঘরটা সেই ঘরটা আপনারা চাইলে বোতামের ঘরটা যেভাবে সেলাই করেন আপনারা চাইলে একটু কেটে বোতামের ঘর সেলাইয়ের মতোই কিন্তু একটা সেলাই করতে পারেন। এখন এভাবে আমি বেশি রিপো করে পরে মাঝখানে কেটে দিলাম। এখন আমি আবারও একটা সাইড কিন্তু সেলাই করতে হবে। যে সাইডটা দিয়ে আমার মুখটা খোলা আছে সেই সাইড থেকে আমি আবারও 1 ইঞ্চি পরিমাণ সেলাই করব। প্রথমে এভাবে সেলাই করব, পরে হচ্ছে আমি তুলাটা ভিতরে দিব। আর আপনারা চাইলে ফাইবার তুলা বা অন্যান্য যেই তুলা আছে পাতলা তুলাগুলো বা শিমুল তুলা সেগুলো দিয়ে এটা বানাতে পারেন। শক্ত টাইপের তুলা না দিলেই বেশি ভালো, কারণ তখন শক্ত হয়ে যাবে। তো আমি নরম টাইপের যে তুলা আছে সেই তুলা দিয়ে হচ্ছে এই বিছানাটা বানিয়েছি। দেখুন এখন হচ্ছে আমার সেলাইয়ের পর্ব শেষ। এখন আমি এই কভারটার ভিতরে তুলা দেব। দেখুন যেভাবে আমি কভারটা বানিয়েছি, এখন যেখানে আমি 7 ইঞ্চি মুখ খোলা রেখেছিলাম সেখান থেকে আমি যে তুলাটা দিয়ে দিচ্ছি ভিতরে। আপনারা চেপে চেপে তুলাগুলো দিবেন। এই যে দেখুন তুলা এভাবে দিয়েছে এবং এই জায়গাটা মেশিনে সেলাই করে বা হাতে সেলাই করে বন্ধ করে দিয়েছি। যে অংশটা 7 ইঞ্চি খোলা রেখেছিলাম এর পরের যে চিকন লাইনটা দেখতে পাচ্ছেন, মানে মাঝখানে লাইনের সাথে যে লাইনটা সেটাতেও আমি তুলা দিয়ে আবারও সেটা সেলাই করেছি এবং সাইডের যে 1 ইঞ্চি সেলাই যে জায়গাটা ছিল সেখানে হচ্ছে আমি ডুরি দিয়েছি। এখানে আমি লেস ব্যবহার করেছি, একটু মোটা টাইপের লেস, আপনারা চাইলে ডরি দিতে পারেন। তো আজকের বিছানাটা কেমন হয়েছে, বাচ্চাদের বিছানা আপনারা চাইলে আপনাদের বাবুর জন্য বানাতে পারেন, খুবই আরাম হবে। আর এই শীতে বাচ্চাদের ঘুমাতেও কিন্তু খুব আরাম হবে। তো মশারি সিস্টেম বিছানা আমার ছিল, কিন্তু মশারি ছাড়া বিছানা ছিল না, যে কারণে এটা বানিয়ে নিলাম। আর সাথে 2টা কোল বালিশ এবং একটা মাথার বালিশও বানিয়ে নিয়েছি। যদি আপনারা এটার ভিডিও দেখতে চান আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই বিছানাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই বিছানারও হচ্ছে নিউবর্ন বেবির জন্য, মানে 0 থেকে 6 মাস পর্যন্ত বাবুরা শুইতে পারবে। যদি গ্রোথ ভালো হয়ে যায় তখন আর এটাতে ঘুমাতে পারবে না, তখন খুলে অন্য কিছু বানিয়ে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।